প্রত্যেকটা মানুষ কৃতদাস। হয় কারো পায়ে বিড়ি সিগারেটের জিঞ্জির বাঁধা আছে, ও বিড়ি সিগারেটের কৃতদাস। কারো পায়ে পাবজি ফ্রি ফায়ারের জিঞ্জির বাঁধা আছে, ও পাবজি ফ্রি ফায়ারের কৃতদাস। কারো হাতে মদ জুয়া আড্ডার জিঞ্জির বাঁধা আছে, ও ওটার কৃতদাস। কারো পায়ে প্রেমিক প্রেমিকার জিঞ্জির বাঁধা আছে, ওই প্রেমিকার কৃতদাস। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। তো আমি যেটা আপনাকে বুঝাতে চাচ্ছিলাম যে আপনি খেলতামাশার সৃষ্টি নন। এই জন্য আপনার সময়ের মূল্য বুঝাতে গিয়ে আল্লাহ বলেছেন ওয়ালা আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ সময়ের বিষয়ে ক্ষতিগ্রস্ত। প্রত্যেকটা মানুষ সময় নষ্ট করে। পৃথিবীতে সবকিছুই ফেরত পাওয়া সম্ভব, কিন্তু সময় ফেরত পাওয়া সম্ভব নয়। প্রত্যেকটা দিন যত যাচ্ছে আমাদের বয়স বাড়তেছে না, আমাদের বয়স কমতেছে। আমরা মৃত্যুর দিকে তত এগিয়ে যাচ্ছি যে এটা অনুভব করতে পারবে সে নববর্ষ উদযাপন করতে পারবে না। নতুন বছর আসা মানে আপনার বয়স কমে যাওয়া, প্রত্যেকটা দিন পার হওয়া মানে আপনার বয়স কমে যাওয়া। জন্মের দিন আপনার বয়স ছিল 60, আর এখন যদি 20 বছর আপনার বয়স হয় তাহলে আপনার বয়স আর আছে 40। এখন যদি বয়স আপনার হয় 30 তাহলে বয়স আর আছে 30। এখন যদি বয়স হয় 40 তাহলে আপনার আসল বয়স আছে 20। তাহলে যত দিন যাচ্ছে আপনার বয়স কমতেছে। পৃথিবীতে ধনী গরিব দরিদ্র মিসকিন ফকির বাদশাহ রাজা প্রধানমন্ত্রী মুচি মেথর সবাইকে আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে। আজকে দেয়নি? আজকে প্রধানমন্ত্রী হাসিনাও 24 ঘন্টা সময় পেয়েছে, আপনিও পেয়েছেন। এটারই আল্লাহ হিসাব নেবেন। ওয়াল আসর, সবাই সময় নষ্ট করতেছে। মানুষ কোনো জায়গায় বসবাস করে না। আপনি পুরিন্দা, নোয়াগাঁও, নরসিংদীতে বসবাস করেন, একজন লন্ডনে বসবাস করে, একজন সৌদি আরবে বসবাস করে, এ কথা ভুল। সৌদি আরবে তো আল্লাহ রাসূলও বসবাস করতেন। তাহলে আল্লাহ রাসূল এখন নাই কেন? তাহলে আল্লাহ রাসূল সময়ের মধ্যে বসবাস করেছেন। কিসের মধ্যে? সময়ের মধ্যে। আল্লাহ রাসূলের সময় চলে গেছে, উনিও চলে গেছেন। ওই সময়ের মধ্যে তিনি মদিনাতেও থাকতে পারেন, মক্কাতেও থাকতে পারেন, তাবুকেও থাকতে পারেন, হুনাইনেও থাকতে পারেন, তাইফেও থাকতে পারেন। কিন্তু রিয়াল বসবাসটা ছিল কিসের মধ্যে? সময়ের মধ্যে। তাহলে আমি এবং আপনি পৃথিবীতে আছি, আমাদের জীবনের অপর নামই হচ্ছে সময়। আমাদের জীবনের অপর নামই কি? সময়। আমরা একটা সময়ের মধ্যে পৃথিবীতে এসেছি। এই সময়ের মধ্যে আমি লন্ডনেও থাকতে পারি, বাংলাদেশেও থাকতে পারি, কিন্তু এই সময় শেষ হয়ে গেলে কি চলে আসবে? মৃত্যু চলে আসবে। তাহলে এই সময় হচ্ছে সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আর যখনই মানুষ এই সময় থেকে নষ্টের পথে আগায়, বিশেষ করে যুবক সমাজ সময়কে যখন মূল্যায়ন করতে পারে না, যত নেশা আছে পৃথিবীতে সব নেশা মানুষকে সময় নষ্টের দিকে নিয়ে যায়। কিসের দিকে নিয়ে যায়? সময় নষ্টের দিকে। তার পুরো জীবনটাকে করে ফেলে অকেজো, তাকে করে ফেলে ডাস্টবিনে ফেলার মতো অযোগ্য। সে পরিবারের জন্য বোঝা, সে স্ত্রীর জন্য বোঝা, সে সমাজের জন্য বোঝা, সে রাষ্ট্রের জন্য বোঝা। কেননা সে হয়ে গেছে অকেজো, অচল, অথর্ব। প্রত্যেকটা মানুষ হচ্ছে মেশিনের মতো, প্রোডাকশন। প্রত্যেক দিন মানুষকে কিছু না কিছু উৎপাদন দিতে হবে। মানুষ যদি কোনো উৎপাদন না দেয় তাহলে সেটা অকেজো মানুষ, অচল মানুষ, অথর্ব মানুষ। আজকে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে 200 টাকা ইনকাম করেছেন, ওই কাজে আপনি একটা বিল্ডিংয়ের একটা তালার প্লাস্টার করেছেন, মানে আপনি কিছু উৎপাদন করলেন, আপনি কিছু দিলেন। আপনি আজকে 50টা জামা কাপড় সেলাই করেছেন, মানে 50টা জামা কাপড় আপনি উৎপাদন করলেন। আপনি মানুষ, আপনি চলার মতো, আপনি যোগ্য, আপনি সমাজে বাস করতে পারবেন, আপনি প্রোডাক্টিভ, আপনি কিছু দিতে পারেন। কিন্তু যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল নিয়ে ফ্রি ফায়ার বা পাবজি খেলতেছে, ও অকেজো, ও অচল, ও অথর্ব, ওকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। কথা বুঝতে পারেননি? যে মদ নিয়ে ব্যস্ত আছে, জুয়া নিয়ে ব্যস্ত আছে, তাস নিয়ে ব্যস্ত আছে, ও অকেজো, অচল, অথর্ব, ও অচল যন্ত্র, পড়ে থাকা মেশিন, যে কোনো কাজ করতে পারে না, নষ্ট হওয়া মেশিন, যার কোনো উৎপাদন ক্ষমতা নাই। সে নিজের জন্য বোঝা, পরিবারের জন্য বোঝা, জাতির জন্য বোঝা, রাষ্ট্রের জন্য বোঝা।
সে সমাজে বসবাস করতে পারে না, অসম্ভব। ইহুদি খ্রিস্টানেরা এটা খুব ভালোভাবেই বুঝে অনুধাবন করতে পারে। এই জন্য ইহুদি খ্রিস্টানদের সন্তানেরা সময়কে মূল্যায়ন করে, টাইম টেবিল মেনটেন করে জাপানে যান, জার্মানিতে যান, ইসরায়েলে যান, আমেরিকায় যান, চায়নায় যান। আজ পদ্মা সেতু নিয়ে খুব গর্ব করা হয়। পদ্মা সেতুতে কয়টা বাঙালি বাংলাদেশি ইঞ্জিনিয়ার ছিল, আর কয়জন বিদেশি ইঞ্জিনিয়ার ছিল? কেন? ওই বিদেশি ইঞ্জিনিয়ার তার সময়কে কাজে লাগিয়েছে। এটা আল্লাহর ওয়াদা। কাফেরও যদি সময়কে কাজে লাগায় আল্লাহ ওকে সফলতা দিবে। কাফের মুশরিক যদি সময়কে কাজে লাগায় আল্লাহ ওর সময়কে কাজে লাগানোর সফলতা দুনিয়াতেই দিবেন, পরকালে কিছু দেন আর না দেন। এটা আল্লাহর ওয়াদা। কাফের যদি দুনিয়াতে গরিবকে সহযোগিতা করে, ইবনুল কাইয়িম এই যে বইয়ের মধ্যে বই নিয়ে আসছে, বইয়ের মধ্যে লিখছেন যে একজন মুশরিক কাফের যদি গরিবকে সহযোগিতা করে, তো কাফের হওয়ার পরও গরিবকে সহযোগিতা করার কারণে আল্লাহ ওকে দুনিয়াতেই প্রতিদান দিবেন, কিন্তু মুসলমান না হওয়ার কারণে পরকালে তার জন্য কিছু থাকবে না। তো আজকে আমেরিকা দেশ শাসন করতেছে ঘুমিয়ে ঘুমিয়ে, পৃথিবী শাসন করছে ঘুমিয়ে, ইসরায়েল সারা আরব শাসন করতেছে ঘুমিয়ে, তাস খেলে, জুয়া খেলে, আইপিএল এর নেশায়, পাবজি ফ্রি ফায়ার খেলে দেশ শাসন করা যায়? পাবজি ফ্রি ফায়ার খেলে দেশের উন্নতি করা যায়? ইয়াবা, মদ, গাঞ্জা, তাস খেলে দেশের উন্নতি করা যায়? অসম্ভব, হতে পারে না। মুসলিম সমাজ যদি উন্নতি চায়, অগ্রগতি চায়, উত্থান চায়, সময়কে কাজে লাগাতে হবে, সময় নষ্ট করা বন্ধ করতে হবে এবং সমাজকে কঠোর হতে হবে।